বাজে সকাল 7:15 আর সকলকে জানাচ্ছি গুড মর্নিং ফ্রম পোখারা। বন্ধুরা, কালকে তোমরা দেখেছো যে আমরা বীরগঞ্জ থেকে কীভাবে পোখরা এলাম, আর পোখরা এসে নিয়েছিলাম এই হোটেলটা। তো দেখো সেই হোটেলের ভিউটা বাইরে থেকে দেখাচ্ছি। আমরা এই হোটেলটা নিয়েছিলাম, আর আমাদের গাড়িটা রেখেছি হচ্ছে এইখানটা করে, ওই যে ওইখানটা করে আছে আমাদের গাড়িটা। এটা হচ্ছে রোড, এটা চলে যাচ্ছে ভেতর দিকে। এখানে সব হোটেল আছে, সব হোটেলগুলো এই সাইডটায় আছে, ওই সাইডটায় আছে। আর পোখরার যে লেক ভিউটা, লেক সাইডটা পড়েছে এই সাইডটা। সারা রাত বৃষ্টি হয়েছে, আর এখনও বৃষ্টি পড়ছে, গুনে গুনে বৃষ্টি পড়ছে। দেখো আমাদের গাড়ি পুরো ভিজে আছে। ওই সেটটায় গাড়ি থাকার জন্য আমরা কালকে গাড়ি রাখতে পারিনি, বাইরেটাই রাখতে হয়েছে। পুরো ট্যাঙ্কটা ভিজে গেছে, তেল বক্সটা, গাড়িটা একটু মুছে নিতে হবে, পুরো ভিজে গেছে ভাই। বৃষ্টি চলে যাচ্ছে, বৃষ্টি পড়ছে এখনো। দেখো কি সুন্দর সাজানো গোছানো গার্ডেন, হোটেলটা কি সুন্দর সাজানো গোছানো। দেখো এই সাইডটা পুরো ফুল দিয়ে কিছু টপ দিয়ে সাজানো, ওইখানটায় ফুলের গাছ। আচ্ছা এইখানটায় ঝর্ণা পড়ে, ওই যে এখানটা হয়ে আছে ওটা ঝর্ণা পড়ে, মানে ঝর্ণার মতো জল পড়ছে ওখান থেকে, ঠিক আছে। তো চলো আজ আমরা মুক্তিনাথ যাওয়ার জন্য পোখরা ইমিগ্রেশন অফিস থেকে পারমিট করাবো, আর পোখরা যে লেক সাইডটা আছে সেটা ভিজিট করব, আর পোখরা মার্কেটটা যতটা পারবো তোমার সাথে তুলে ধরার চেষ্টা করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, এখন বাজে 9:12, সকাল 9:12 AM, আর আমরা চললাম। প্রথমে যাব হচ্ছে লেক সাইড, তারপর 10টায় খুলবে হচ্ছে ইমিগ্রেশন অফিস পোখরার, সেখান থেকে আমরা মুক্তিনাথ জন্য পারমিট করাতে যাবো। তো চলুন বন্ধুরা, আমরা অলরেডি বেরিয়ে পড়েছি হোটেল থেকে লেক সাইড ভিজিট করার জন্য। প্রথমে আমরা লেক সাইড ভিজিট করব, এই রাস্তার দিকে সোজা গিয়ে ডান দিক দিয়ে যেতে হবে। দেখো খালি লেকটা, এই যে আমার সামনে পুরো একদম। ওহ জাস্ট অসম, খালি দেখো খালি লেকটা একবার। ফেওয়া লেক, এই হচ্ছে সেই ফেমাস লেক ফেওয়া লেক। গাড়িটা এখানে পার্ক করে আমরা লেকের চারপাশে একটু ভিজিট করব। আর এই হচ্ছে পোখরা মার্কেট, এখানে আমরা একটু ছবি তুলবো। এখন গাড়িটা এখানে রাখবো, লেকের চারপাশটা ঘুরবো। ভিজিট নেপাল, চলো এখানে ছবি তুলবো আমরা। বহুদিনের প্রতিকর অবস্থান ঘটিয়ে আজকে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে, আমরা চলে এসেছি ফেওয়া লেকের একদম সামনে। এই হচ্ছে সেই ফেমাস পোখরার ফেওয়া লেক। তো দেখো বন্ধুরা, এখানে বোটিংয়ের ব্যবস্থা যেটা আছে, এই হচ্ছে বোটিং। প্রচণ্ড ঠান্ডা লাগছে এখানে, অপূর্ব ফেওয়া লেক। কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, প্লাস আজকে সকালেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো সেই জন্য পুরো মেঘ করে আছে, রোদ্দুরটা এখন একটু বেরিয়েছে, কিন্তু পুরো মেঘ করে আছে। অন্নপূর্ণার রেঞ্জটা যে জলের মধ্যে পড়ে সেটা আমরা এখন দেখতে পাচ্ছি না, সেই ওই সাইড থেকে শুরু করে একদম ওই সাইড অবধি। ওয়েলকাম টু ফেওয়া লেক। বন্ধুরা, আমরা দাঁড়িয়ে আছি এখন ফেওয়া লেকের একদম সামনে, আর এইখান থেকে ফেওয়া লেককে আমরা দেখছি। ফেওয়া লেকের যে সৌন্দর্য আর চারপাশের যে পরিবেশের যে সৌন্দর্যতা, সেটা আমরা উপভোগ করছি। আর অন্নপূর্ণা যে দেখা যায়, অন্নপূর্ণা শৃঙ্গ, সেটা পড়ে হচ্ছে এই সাইডে। এখন ওয়েদার মেঘলা আছে, সেই জন্য পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, কিন্তু এইখান থেকেই অন্নপূর্ণাকে পুরো একদম পরিষ্কারভাবে সুন্দরভাবে দেখা যায়। ওই সাইড হচ্ছে অন্নপূর্ণা, আমি হালকা হালকা দেখতে পাচ্ছি, ক্যামেরায় কটা ধরা পড়ছে আমি বলতে পারছি না। এদিক সাইডটা পড়ছে অন্নপূর্ণা, আর এই সাইডটায় এই কোণটায় পড়ছে হচ্ছে ধওলাগিরি। আমরা চলে এসেছি এখন লেক সাইডের একদম সামনে। আর দেখুন এই যে সুন্দর সুন্দর বোটগুলো ফেওয়া লেকের। তো ফেওয়া লেকের যে সুন্দর সুন্দর বোটগুলো দেখুন, টুরিস্টরা বোটিং করছে। দেখুন অপরূপ সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই পোখরা শহর। পোখারি থেকে পোখরা শব্দের উৎপত্তি। নেপালি ভাষায় পোখারি মানে হচ্ছে পন্ড, অর্থাৎ পুকুর। তো পোখারি থেকে পোখরা শব্দের উৎপত্তি। তো চলুন বন্ধুরা, আমরা একটু ওই সাইডটায় ভিজিট করব। ওগুলো তো সারিবদ্ধভাবে রাখা আছে এইখানটা করে। আর বোটিংয়ের জন্য এই জায়গাটা দিয়ে নামতে হয়, ওইখানে জায়গা আছে, ওইখানে গেটটা আছে, ওই গেটটা দিয়ে নামতে হয়। নেবে এই সাইডটায়। তো এই হচ্ছে বোটিংয়ের জন্য নামতে হয় এখানে। তো আমি ভেতরটা যাবো, একবার দেখাবো আপনাদের। তো দেখুন পর্যটকরা
তো বোটিং করার জন্য যাচ্ছেন। এরকম বোট আছে, একটা হচ্ছে সিঙ্গেল আর একটা হচ্ছে ডব। লেকে বোটিং করার জন্য এই যে গেটটা আছে, এই গেটটা থেকে এটাকে এন্ট্রান্স গেট বোটিং করার জন্য। এইখান থেকেই সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে একটু নামতে হয়। তো আমি নামবো। তো আমি সামনে থেকে আপনাদের একদম মানে লেকের তলাটায় নামছি। বোটিংয়ের যে রেটগুলো আছে সেইগুলো চারটা এইখানটা করে দেওয়া আছে, দেখুন আপনাদের দেখাবো। তো ওই ফেওয়া লেকে বোটিংয়ের যে রেট সেগুলো দেওয়া আছে। ওই কাউন্টার থেকে টিকিট বুক করে আর এইখান থেকে লাইফ জ্যাকেট নিয়ে তো এইখানে তোকে বোটিংয়ে উঠতে হয়। আমি ওই সাইডটায় ওখানটায় উঠবো। আমি এইখানটায় উঠবো। এইখান থেকে ফেওয়া লেকের যে সৌন্দর্য সেটা আপনাদের দেখাবো এখন আমি। ওগুলো সব এইখানে রাখা থাকে, বোর্ডগুলো সব এখানে রাখা থাকে। আর টুরিস্টরা ওইখান থেকে কাউন্টারে টিকিট বুক করে আর এইখান থেকে লাইফ জ্যাকেট নিয়ে এই বোটিংয়ের জন্য উঠে পড়েন। আমরা চলেছি বন্ধুরা এখন পোখারা মার্কেটের ওপর দিয়ে। এই হচ্ছে পোখারা মার্কেট। টুরিস্ট লজ, হোটেল সব এই জায়গাটাতে করে থাকে। HALAN হালান CHOWK হালান চক বলা হয় জায়গাটাকে, বা লেক সাইড বলা হয়। এইখানে একটা জায়গা আছে, চলো আমরা যাবো এখানটা করে। একটা মন্দির আছে, এই মন্দিরটা আমরা এই মন্দিরটা যাবো। আস্তে আস্তে না, এইখানে এরকম সিঁড়ি করা আছে, এই সিঁড়ি ধরে আমরা এগোবো। একটা সুন্দর পাখি এই গাছটায় বসে আছে, বেশ সুন্দর ডাক্তার। হ্যাঁ क्या बोलता है इस पाखी का? नावली। আচ্ছা আচ্ছা, এই পাখিটার নাম শুনলাম নাওলি। তো এই সেই গাছটায় বসে আছে, এই গাছটায়। আর সুন্দর বেশ মিষ্টি মিষ্টি সুরে ডাকছে। তো শুনুন, আমি শোনাবো আপনাদের, দেখুন শুনুন খালি। কাঠমান্ডুর পর নেপালের সেকেন্ড লার্জেস্ট পপুলেটেড সিটি হচ্ছে এই পোখারা সিটি। আর এই ফেওয়া লেক যে আছে, এই ফেওয়া লেক হচ্ছে একটা মিষ্টি জলের লেক। যে ঝর্ণা আছে সেই ঝর্ণার জলের থেকে এই জলের উৎপত্তি। বাঁধের মাধ্যমে এই জলকে স্টোর করে রাখা হয়েছে। ন্যাচারাল যে লেকগুলো হয় সেরকম লেক এটা নয়। ওই সাইড থেকে শুরু হয়েছে আর ওই অবধি গেছে। সারাংকোট আর কাশিকোট দুটো ভিলেজ এই ফেওয়া লেকের সাইডে আছে। নেপালের গণ্ডকী অঞ্চলের বৃহত্তম লেক হচ্ছে এইটা। আর এর পাশেই হচ্ছে একটা বেগনাস বলে একটা লেক আছে, তো সেটা ফেওয়া লেকের চেয়ে একটু ছোট। সি লেভেল থেকে 742 মিটার উচ্চতায় অবস্থিত এই ফেওয়া লেকের যে যতটা আকৃতি, এটা হচ্ছে 5.23 বর্গ কিলোমিটার, প্রায় হচ্ছে 2 বর্গ মাইল। আর এর যে ডিপনেস হচ্ছে 8.6 মিটার, অর্থাৎ 28 ফুট। অন্নপূর্ণা যে পর্বত শৃঙ্গ আছে সেটা হচ্ছে এই ফেওয়া লেকের 28 কিলোমিটার দূরে উত্তরে অবস্থিত।